কোরআনে কারীম থেকে সূরা বাকারার একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা উক্ত আয়াতের মধ্যে ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, আল্লাহর ডাকগুলো বড় মায়ার ডাক। আল্লাহর ডাকগুলো বড় মায়ার ডাক, কারণ তিনি তো দয়াবান। কি বলেন, ঠিক না? আল্লাহর চাইতে দুনিয়ায় কেউ বেশি দয়া দেখাইতে পারে না। কেন পারে না ভাই? কারণ হচ্ছে আল্লাহ আপনাকে আমাকে বানাইছেন। আল্লাহ আপনাকে আমাকে বানাইছেন দুনিয়ার মধ্যে। মার মোহাব্বত সন্তানের প্রতি কি পরিমাণ অতুলনীয়! যেই ভালোবাসা, যেই মোহাব্বত কোনো দুনিয়ার পাল্লা নাই, কোনো ওজনের মেশিন নাই। যেই ওজনের মেশিন দিয়া মার ভালোবাসাকে ওজন করা যাবে, কথা বলেন ঠিক কিনা? কোনো মেশিন নেই। কারণ ওই মা আপনাকে আমাকে 10টা মাস গর্ভে ধারণ করেছে। 10টা মাস গর্ভে ধারণ করেছেন। আরে যখন আমি আপনি মার গর্ভে আসছি, মার রাতের বেলা ঘুম হয় নাই, দিনের বেলা ঠিক মতো আহারও হয় নাই। খাবার খাইছে, আবার একটু পরে গিয়ে গড়গড় করে বমি করে সব খাবার ফেলেও দিস। 10টা মাস কষ্ট করে আপনাকে আমাকে আমার মা গর্ভে ধারণ করেছে, গর্ভে ধারণ করেছে রে ভাই। তারপর আপনি আমি যখন পৃথিবীতে আসব, কি মারাত্মক ব্যথা সহ্য করে আপনাকে আমাকে পৃথিবীর মুখ দেখাইছে রে ভাই। কি মারাত্মক ব্যথা! আরে শরীরের যতগুলো হাড্ডি আছে, আপনি আমি কখনো যদি পাটা মচকায়া যায়, হাতটা মচকায়া যায়, ওই ব্যথা সহ্য করতে পারি না। অ্যাক্সিডেন্ট করে কত মানুষের হাত ভেঙে যায়, পা ভেঙে যায়, ব্যথা সহ্য হয় না। কিন্তু ডাক্তারের চিকিৎসা বলে একজন মানুষ, একজন মার প্রসব বেদনাটা এত মারাত্মক বেদনা, এত ভয়ানক বেদনা, শরীরের একটা নয়, দুইটা নয়, বরং শরীরের সবগুলো হাড্ডি যদি একসাথে ভেঙে ফেলা হয়, একটা মানুষের যেই পরিমাণ ব্যথা হবে, একটা মানুষের যেই পরিমাণ কষ্ট হবে, একজন মাকে তার বাচ্চা প্রসব দিতে হলে সেই পরিমাণ ব্যথা, সেই পরিমাণ কষ্ট সহ্য করতে হয়। সুবহানাল্লাহ! আপনার আমার মা এত কষ্ট সহ্য করে আপনাকে দুনিয়ায় নিয়ে আসছেন, দুনিয়ার মুখ দেখাইছেন, যার কারণে সন্তানের প্রতি মার এত মোহাব্বত। সন্তানকে যদি দুনিয়ার সব মানুষগুলোও ঘৃণা করে, মা কিন্তু সন্তানকে কখনো ঘৃণা করে না। কথা বলেন ঠিক কিনা? মা কখনো ঘৃণা করে না। দেখবেন সন্তান যদি পেশাব করে দেয়, পায়খানা করে দেয়, বাবা খাবারের প্লেটটা নিয়ে উঠে চলে যায়, পাশে থাকা দাদি নানি খাবারের প্লেটটা নিয়ে উঠে চলে যায়, ফুফু খালারা উঠে চলে যায়। একজন মানুষ তিনি ওই জায়গা থেকে নড়েন না, বরং ভাতের প্লেটটা রাইখা আপনাকে আমাকে পরিপূর্ণ সাফাই করার মধ্যে ব্যস্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আপনাকে আমাকে সাফাই করে আবার দেখবেন ওই যে ভাত রেখে গেছে, আবার ওই ভাতই আবার খাওয়া শুরু করছে। এর নামই মা।
কারণ ওই মার মোহাব্বত এত বেশি কেন? ওই মা আপনাকে আমাকে 10টা মাস গর্ভে ধারণ করছে, অন্য কেউ ধারণ করে নাই, অন্য কেউ ধারণ করে নাই। তো আজকে দেখা যায় আমরা কুলাঙ্গার সন্তান, এত কুলাঙ্গার, এত বাসান। ওই দিনই তো একটা ভিডিও দেখলাম, ভিডিওটা দেখার সাথে সাথে গা শিউরে উঠল রে ভাই। এটা দুনিয়ার অন্য কোনো জায়গার কথা না রে ভাই, এটা আমার বাংলার জমিনের একটা ভিডিও দেখলাম। বৃদ্ধ মা চুলগুলা পাইকে গেছে, চুলগুলা পাইকে গেছে। ওই মাকে ধরে সন্তান আর সন্তানের বউ মিলে মাকে বেধর পেটানি দিচ্ছে। আহারে, আমি চিন্তা করি, যেই মার সাথে উফ বলে কথা বলাও আল্লাহ তাআলা নিষেধ করেছেন, ধমক দিয়ে কথা বলাও আল্লাহ নিষেধ করেছেন, এই পাষাণ সন্তানেরা কেমনে মার গায়ে হাত তোলে, বাবার গায়ে হাত তোলে? এ দুনিয়ার মানুষ, আজকে মাকে কষ্ট দিয়ে মনে করতেছ মা তোমাকে বুঝি খুব জ্বালায়। তুমি যখন ছোট ছিলা, এই মা তোমাকে যা জ্বালায়, যে পরিমাণ বিরক্ত করে, এর চাইতে বেশি বিরক্ত তুমি করছো। কথা বলেন ঠিক কিনা? মা যদি তোমার মতো বিরক্ত হইয়া তোমাকে আমাকে ছুঁড়ে ফেলে দিত, তোমার আমার গায়ে হাত তুলত, তাহলে আজকে তোমার আমার এত বড় হওয়া লাগতো না, এত দাপটশালী হওয়া লাগতো না। বরং মা কিন্তু ওইটা করে নাই, বরং মায়া নিয়ে তোমাকে বড় করছে। আজকে মার সরলতার সুযোগ নিয়া, মার দুর্বলতার সুযোগ নিয়া কত সন্তান মাকে ঘর থেকে বের করে দেয়। কি জবাব দিবা আল্লাহর কাছে? কি জবাব দিবা? আল্লাহর কাছে যত কপালি লাগাও না কেন, আমার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন কিন্তু জানায়া দিছে, হুমা নারুকা ওয়া জান্নাতুকা। এ দুনিয়ার মানুষ রে, তোমার মা বাবাই হলো তোমার জান্নাত, তোমার মা বাবাই হলো তোমার জাহান্নাম। এ যুবক ভাইরে আমার, আশপাশে তাকায় দেখো, আজকের এই মজলিসের মধ্যে কত মানুষের মা নাই, আজকের এই মজলিসের মধ্যে কত মানুষের বাবা নাই। চাইলেও তারা মাকে দেখতে পারে না, বাবাকে দেখতে পারে না, চাইলেও তারা মাকে মা বলে ডাকতে পারে না রে ভাই, চাইলেও তারা বাবাকে বাবা বলে ডাকতে পারে না। কারণ তারা তাদের মাকে এমন এক ঘরে রাইখা আসছে, যেই ঘরের মধ্যে মানুষ একবার ঢুকলে চিরদিন আর বের হয় না রে ভাই। তারা তাদের মা, তারা তাদের বাবাকে এমন এক ঘরে রাইখা আসছে রে ভাই, যেই ঘরের মধ্যে কোনো টেলিফোন দিয়েও যোগাযোগ করা যায় না। তারা তাদের বাবাকে এমন এক ঘরে রাইখা আসছে, যেই ঘরের মধ্যে কোনো বালিশও নাই, বিছানাও নাই, কোনো পাতিও নাই, নিচেও মাটি, উপরেও মাটি, পাশেও মাটি। অথচ এই মা, এই বাবা, সন্তান যদি রাতের বেলা অসুস্থ হয়ে যাইত, মার চোখে ঘুম নাই, সারা রাত সন্তানের পাশে বৈশা মা মাথা বুলায় দেয়। বাবা যত রাতি হোক না কেন বাইরে বাইরে হয়ে যায়, এলাকার মধ্যে কোন ডাক্তারের দোকানটা খোলা,
যত রাতি হোক না কেন তাড়াতাড়ি করে ওষুধ নিয়ে আসে। সন্তান যতক্ষণ সুস্থ না হয় কারো মুখে খাবার ওঠে না। এ দুনিয়ার সন্তানেরা রে, আমাদের মতো পাষাণ সন্তান বুঝি আর দুনিয়ায় নাই। আমরা কেমনে মাকে ধমক দেই, কেমনে বাবারে ধমক দেই। এই মা বাবা এই শব্দ নিয়ে তো আমাদেরকে পালে নাই। আমার মা বাবার ইচ্ছা তো ছিল আমার ছেলে বড় ভালো হবে, আমার ছেলে বড় হয়ে আমার সাথে ভালো আচরণ করবে। আজকে কেমন সন্তান হইলাম, মার আশা পূরণ করতে পারলাম না। এই মা যদি একবার চলিয়া যায়, দুনিয়ার সব কিছু বিক্রি করেও এই মাকে খুঁজে পাওয়া যাবে না। মা 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 আজ কেন আমায় সোহাগ মাখা ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাকো না। মায়ার চোল দিয়ে কেন আমায় তুমি, মায়ার চোল দিয়ে কেন আমায় তুমি জড়াও না। আজ কেন আমায় সোহাগ মাখা ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাকো না। কোথায় হারিয়ে গেলে তুমি, সারাদিন তোমায় খুঁজি আমি। কোথায় হারিয়ে গেলে তুমি, সারাদিন তোমায় খুঁজি আমি। মা বলে এত ডাকি, মা বলে এত ডাকি, ডাকি শুনতে পাও না। আজ কেন আমায় সোহাগ মাখা ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাকো না। মায়ার চোল দিয়ে কেন আমায় তুমি, মায়ার চোল দিয়ে কেন আমায় তুমি জড়াও না। আজ কেন আমায় সোহাগ মাখা ডাকো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে মা বাবার সাথে সৎ ব্যবহার করার তৌফিক দেন। সকলে বলি আমিন। তাকায় দেখেন না আশপাশে যাদের মা নাই, যাদের বাবা নাই, চোখটার মধ্যে পানি চলে আসছে, দেখেন না তাকায়। আরে তারা তাদের মাকে তো আর দেখতে পারবে না রে ভাই, এটা তারা বোঝে। আমরা যাদের মা আছে বাবা আছে, এই নিয়ামতের কদর করতে পারলাম না। দুনিয়ার কোনো মানুষের সাথে আপনি খারাপ ব্যবহার করে দেখেন না রে ভাই, তারাই দিবে আপনার সাথে, আর সম্পর্ক রাখবে না, আর রাখবে না সম্পর্ক। কিন্তু এই মা, এই মা এমন এক সম্পদ, এমন এক সম্পদ, এমন এক সম্পদ।
মাকে একবার ধমক দিবেন, একটু পরে আবার আপনার কাছে মা চলে আসবে, আবার ধমক দিবেন, আবার আসবে। মা আপনার সাথে রাগ করবে, কিন্তু যখন বুঝতে পারবে আমার সন্তানের ক্ষুধা লাগছে, আমার সন্তানের খাওয়ার সময় হয়েছে, মা আপনার কাছে একবার নয় বারবার আইসা জিজ্ঞাসা করবে, বাবা আয় আয়, একটু খায়া যায়, একটু খাবার খায়া যা। কারণ যতক্ষণ আপনি খাবার না খাবেন আপনার মার মনটা শান্ত হবে না। দুনিয়ার আর কোন দরদওয়ালা মানুষ এমন পাবেন না। এজন্য মায়ের ভালোবাসা দুনিয়ার কোন জিনিস দিয়ে ওজন করা যায়? ওজন করা যায় না, ওজন করা যায় না। আজকে কত মানুষ পয়সা দোয়া চায়, হুজুর আমার সব আছে, টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, আল্লাহ অনেক সুন্দর চালায়, কিন্তু একটা জিনিসের বড় অভাব। আমার আগে টাকা ছিল না, পয়সা ছিল না, বাড়ি ছিল না, গাড়ি ছিল না, কিন্তু আমার একটা দৌলতওয়ালা জিনিস ছিল, আমার মা ছিল। আজকে আমার মা ঘরে নাই, তখন আমার টাকা ছিল না, পয়সা ছিল না, গাড়ি ছিল না, বাড়ি ছিল না, কিছুই ছিল না, তারপরও আমার মা ছিল। আমার কাছে মনে হয়েছে আমার কাছে দুনিয়াটা আছে, কিন্তু আমার আজকে টাকা আছে, আমার আজকে পয়সা আছে, আমার অর্থ সম্পদের কোনো কিছুর অভাব নাই, কিন্তু আজকে আমার মা নাই। আমার কাছে সব থাকার পরেও মনে হয় দুনিয়ার মধ্যে অসহায় আমি একমাত্র ব্যক্তি, আমার মতো অসহায় বুঝি আর কেউ নাই, আমার দুনিয়ায় মনে হয় কিছুই নাই। এ বন্ধু, যেই কথা বলতেছিলাম, একজন মা আপনাকে আমাকে জন্ম দিছে, সেজন্যই আপনার আমার প্রতি একজন মায়ের ভালোবাসা এত বেশি। একটু চিন্তা করেন, দিলের কানটা দিয়ে ওয়াজটা শ্রবণ করেন রে ভাই। আমার মা আমার আপনার নাক বানান নাই, আমার মা আপনার আমার কান বানান নাই, আমার মা আপনার আমার ঠোঁট বানান নাই, চোখ বানান নাই, হাত বানান নাই, বানাইছেন কে? আওয়াজ করে বলেন না কে? এ বন্ধু, প্রশ্ন করতে চাই, একজন মা আপনার আমার শরীরের অবকাঠামো কোনো কিছুই তিনি বানান নাই, শুধু কষ্ট ধারণ করে আপনাকে আমাকে দুনিয়ার মুখ দেখাইছেন। তাই একজন মার ভালোবাসা কত বেশি, দুনিয়ার কোনো পাল্লা নাই, ওজন দেওয়া যাবে। একটু চিন্তা করে দেখেন, আমার আল্লাহ সূরা সদের মধ্যে ঘোষণা দিয়ে দেন যে বান্দারে, তোর ওই মাকে তুমি এত ভালোবাসো, মা সন্তানের প্রতি এত মহাব্বত, ওই মা কিন্তু তোমাকে বানাই নাই, তোমাকে বানাইছেন যিনি, তিনি কে? আল্লাহর নাম নিতে মনে কষ্ট হয়, বলেন না আওয়াজ করে, তিনি কে? আল্লাহ আপনাকে আমাকে বানাইছেন। আপনার আমার মার প্রতি যদি সন্তানের এই ভালোবাসা থাকে, সন্তানের প্রতি যদি মারই ভালোবাসা থাকে, চিন্তা করে দেখেন ওই আল্লাহকে কি পরিমাণ ভালোবাসা দরকার, অথবা ওই আল্লাহ আপনাকে আমাকে কি পরিমাণ ভালোবাসেন, ওই আল্লাহ আপনাকে আমাকে কি পরিমাণ ভালোবাসেন। এ দুনিয়ার মানুষ, আপনি আমি কোন পথে দুনিয়ায় চলবো, দুনিয়ার কেউ কিন্তু আপনাকে আমাকে শিখায় দেয় নাই, শিখায় দিছেন কে? জবানটা খুলে বলেন না কে? আল্লাহ এজন্যই বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বড় মায়ার ডাক দিয়া বলতেছেন, ও আমার ঈমানদার বান্দারা, ও আমার মুমিন বান্দারা, উদখুলু ফিস সিলমি কাফা, উদখুলু ফিস সিলমি কাফা, উদখুলু ফিস সিলমি কাফা। তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো।
ইসলামের মধ্যে মন চাইলে কিছু মানবা, মন চাইলে কিছু মানবা না, এরকমটা করা যাবে না। আল্লাহ যা হুকুম দিয়েছে পূর্ণাঙ্গভাবে পূর্ণাঙ্গ বিষয়গুলি তোমাকে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনার দেহ আছে, যেই শক্তি দিয়া আপনি দুনিয়ার মধ্যে বিচরণ করতেছেন, এই শক্তি আপনাকে দুনিয়ার কেউ দেয় নাই, দিছেন কে? আল্লাহ আপনাকে এই শক্তি দিছেন। এই হাত আপনাকে কেউ দেন নাই, আমার আল্লাহ দিছেন। চলার মতো শক্তি পায়ে আপনাকে কেউ দেয় নাই, আমার আল্লাহ দিছেন। আমার আল্লাহ চাইলে কিন্তু জন্মগতভাবেই আপনার একটা হাত না দিতেও পারতেন। আল্লাহ চাইলে আপনাকে দুইটা চোখ নাও দিতে পারতেন, কিন্তু আমার আল্লাহ সেটা করেন নাই। আল্লাহ আপনাকে আমাকে চোখ দিয়ে দেখার মতো শক্তি দিয়েছেন, হাত দিয়ে ধরার মতো শক্তি দিয়েছেন, পা দিয়ে চলার মতো শক্তি দিয়েছেন। আল্লাহর চাওয়া হচ্ছে একটাই, বান্দারে যতদিন বাঁচবা, যতদিন দুনিয়ায় থাকবা, আমার ইসলাম অনুযায়ী জীবন যাপন করতে হবে। আপনার হাত দিয়ে যদি আপনার মন যা চায় তাই করেন, মুসলমান, আজকে অনেকে বলেন আমার শরীর, আমার দেহ, আমার মন যা চাইবে আমি তাই করব, বলে কি বলে না? আপনার কথা কেন মানবো? দুনিয়ার মধ্যে স্বাধীনতা। আল্লাহ বলেন, হ্যাঁ বান্দা, তুমি দুনিয়ার মধ্যে স্বাধীনতার মধ্যে আছো। আমি আল্লাহ দুনিয়ার মধ্যে তোমাকে পাকড়াও করব না, তবে পাকড়াও করার একটা জায়গা আছে, ফি আসহাবিস সাঈর। পাকড়াও করার একটা জায়গা আছে রে বান্দা। আমি তোমাকে দুনিয়ার মধ্যে পাকড়াও করব না, আমি তোমাকে দুনিয়ার মধ্যে মৃত্যুর আগ পর্যন্ত সতর্ক করব, সতর্ক করব, সতর্ক করব। ওই যে ফিরআউন নাফরমান, আল্লাহ তাকে মৃত্যুর আগ পর্যন্ত পাকড়াও করেন নাই। মৃত্যুর আগ পর্যন্ত মূসা কালিমুল্লাহকে দিয়া বারবার সতর্ক করাইছেন, বারবার আল্লাহর কথা বলাইছেন, বারবার ঈমানের দাওয়াত দেওয়াইছেন। আল্লাহ তাআলা ধরেন না, ধরেন না। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহ ধরেন না, তবে আমার আল্লাহ যাকে ধরেন দুনিয়ার আর কেউ বাঁচানোর ক্ষমতা নাই, 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 নাই। আল্লাহ বলেন, বান্দারে দুনিয়ার মধ্যে তোমাকে স্বাধীনতা দিয়ে রাখলাম, তুমি আমার নিয়ামত খাইবা, যেদিকে মন চায় চলবা, তবে আমি আল্লাহ তোমাকে ডিরেকশন দিয়ে রাখলাম। যদি এই পথে যাও হইবা জান্নাতি, যদি এই পথে যাও হইবা জাহান্নামী। এখন যেদিকে খুশি চলতে পারো, তবে বান্দারে যদি আমার পথে না চলে ওই শয়তানের পথে চলো, তাহলে তোমার অবস্থা খুব ভয়ানক হবে। কেমন ভয়ানক রে গোলাম? প্রত্যেকদিন সূরা ইয়াসিন তেলাওয়াত করি, যখনই একটা আয়াতের সামনাসামনি চলে আসি, প্রত্যেকটা দিন আমার মাথার মধ্যে চিন্তা ঢুকে যায়, প্রত্যেকটা দিন পেরেশানির মধ্যে পড়ে যাই। সেই আয়াতটা হচ্ছে, আল্লাহ বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। ওই কিয়ামতের দিনের ব্যাপারে আল্লাহ বলেন, বান্দারে তোমাকে আমি প্রশ্ন জিজ্ঞাসা করব, তুমি আইসা আমার সামনে বানায় বানায় বলবা। আমরা কি করি, কেউ যদি দূরের কেউ একজন জিজ্ঞাসা করছে কি অবস্থা লেখাপড়ার, সে জানে না আমার লেখাপড়ার বায়োডাটার কি অবস্থা, কি অবস্থা আমার লেখাপড়ার জানে না, আমি তার সামনে বানায় বানায় বলি, আরে ভাই খুব ভালো, এই সেই বলি না। তো আল্লাহ জিজ্ঞাসা করবেন, বান্দা তোমার কি হালত? আমি আপনি ওই কিয়ামতের ময়দানে মুখ দিয়া বানায় বানায় অনেক মিথ্যা বলার চেষ্টা করব, আল্লাহর কাছে মিথ্যা বলে পার পাইতে চাইব, কিন্তু আমার আল্লাহ হচ্ছেন আলিমুম বিযাতিস সুদূর। বান্দা তুমি মুখ দিয়া কি বলবা, মুখ পর্যন্ত আসার আগে তোমার অন্তরের মধ্যে কি প্ল্যানিং চলতেছে দুনিয়ার কেউ মানুষ না জানলেও জানেন কে? আল্লাহ বলেন, বান্দা তুমি মুখ দিয়ে মিথ্যা বলবার সুযোগ নাই, আমি তোমার মুখের মধ্যে মোহর মাইরা দিব। আল্লাহ বলেন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। ও দুনিয়ার মানুষরে ভালো করে শুনো,
এই হাত দিয়ে গুনাহ করতেছো, আল্লাহ বলেন আমি হাতের জবান কইরা দিব। হাত আমার কাছে সাক্ষ্য দিবে, হাত আমার সাথে কথা বলবে। হাত দিয়ে কি করছো, কোন গুনাহ করছো, কোন গুনাহের কাজের দিকে হাতকে খরচ করছো, হাত সব বলে দিবে, সব বলে দিবে, সব বলে দিবে। আল্লাহ বলেন ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন আমি পায়ের জবানটাকেও খুইলা দিব, পায়ের জবানটাকেও খুইলা দিব। পা দিয়া কই গেছো, কোন জায়গায় গেছো, কোন গুনাহের পরিবেশে গেছো, কোন গুনাহের আড্ডায় গেছো, পা দর দর করে বলতে থাকবে, গড় করে বলতে থাকবে পা সবকিছু। তাহলে কোন বড়াই নিয়ে গুনাহের দিকে যাও, কোন বড়াই নিয়ে গুনাহের দিকে যাও? একটা বার দুইটা চোখটা বন্ধ কইরা দেখো, এই গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই কবরের শাস্তি কিন্তু ভয়ানক, বড় ভয়ানক, বড় ভয়ানক। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পরিপূর্ণভাবে ইসলামের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আরো জোরে বলি না আমিন, আরো জোরে বলি আমিন। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচান, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে জান্নাতি বানায় দেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। আমাদের মসজিদে